নমস্কার, জয় মাতা। শুরু করছি এই সপ্তাহে কোন রাশি কেমন যাবে, কোন রাশির ভালো ভাগ্য, কোন রাশির মন্দ ভাগ্য, কোন রাশির অর্থের জায়গাটা ভালো থাকবে, কোন রাশির অর্থের জায়গা খারাপ থাকবে, সেই সব থেকে আরো ডিটেলস আলোচনায় আসবো। প্রথমেই চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয়ে ঘাটতি নিয়ে পরিবারের লোকেদের সঙ্গে অশান্তি দেখা যাবে। প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি করতে চলেছে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা দেখা যাবে। পারিবারিক ভ্রমণে আনন্দ লাভ। পূজা পাঠের জন্য আপনার একটু খরচা বৃদ্ধি হতে চলেছে। ব্যবসা খুব ভালো যাবে না, তবে আর্থিক চাপটা এর জন্য থাকবে আপনার মাথায়। গুরুজনদের সঙ্গে অশান্তির জন্য মনোকষ্ট দেখা যাবে। ভাই ও বোনের চিকিৎসা খরচা এই সপ্তাহে বাড়তে চলেছে। অবশ্যই এগুলোকে খেয়াল রেখে চলতে হবে। শুভ সংখ্যা হচ্ছে 16, শুভ সংখ্যা 16, শুভ রং লাল। চলে আসছি এই সপ্তাহে বৃষরাশি জাতক জাতিকাদের কেমন যাবে। বৃষরাশি জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহে, সেই সম্বন্ধে আলোচনায় আসব। সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট। মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ দেখা যাচ্ছে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে চলেছে। পরিশ্রমের সুফল পাবেন। দাম্পত্য কলহ দিয়ে সপ্তাহটি শুরু হতে পারে। কাজের চাপের জন্য ক্লান্তি বোধ দেখা যাবে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়তে চলেছে। পরিবারের কাজের ব্যাপারে বাবা মায়ের সাথে বিবাদ দেখা যাবে। খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। কোনো আত্মীয়ের সঙ্গে দূর ভ্রমণের আলোচনা হতে চলেছে। গবেষণার উন্নতির সুযোগ আসতে চলেছে। এই সপ্তাহে শুভ রং ও শুভ সংখ্যা নিয়ে আলোচনায় আসছি। শুভ সংখ্যা হচ্ছে 48, শুভ রং সাদা। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে চলেছেন। কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত কিন্তু দেখা যাচ্ছে। অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে চলেছে। শারীরিক অসুস্থতার জন্য কাজে ক্ষতির সম্মুখীন হতে হবে। পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে। সপ্তাহের প্রথম দিকে শত্রুদের কারণে বাড়িতে অশান্তি দেখা যাবে। প্রিয়জনের খারাপ ব্যবহারের সঙ্গে মনোকষ্ট দেখা যাবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদে পড়তে পারেন। যতটা পারবেন সাবধানে চলবেন। এই সপ্তাহের মধ্যভাগে ব্যবসাদারদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক বিতর্ক দেখা যাবে। বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পেতে চলেছে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে 77, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছি এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন থাকছে। এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকেই
প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন এই সপ্তাহে। গুরুজনদের পরামর্শ মেনে আপনাকে চলতে হবে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। নতুন কাজের যোগাযোগ দেখা যাচ্ছে। অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। পেটের সমস্যার সম্ভাবনা খুব ঘোরতরভাবে দেখা যাচ্ছে। গবেষণায় সাফল্য লাভ। শারীরিক সমস্যার কারণে ভ্রমণ বাতিল হয়ে যাবে। বাড়ির কাজের লোকের সঙ্গে বিবাদ দেখা যাবে। বাড়িতে খরচা বৃদ্ধি পেতে চলেছে। এই নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না। শুভ সংখ্যা হচ্ছে 35। শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে? সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ দেখা যাবে। শরীরে সমস্যা জন্য বহু অর্থ ব্যয় হয়ে যাবে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে চলেছে। প্রেমের জট ছেড়ে যেতে চলেছে। নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়তে চলেছে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ দেখা যাবে। দীর্ঘদিনের আশা পূর্ণ হতে চলেছে। মধ্যভাগে এই সপ্তাহের মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকবেন। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে চলেছে। আর্থিক লেনদেন নিয়ে কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হতে চলেছে। চাকরির স্থানে সুনাম বাড়তে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 55। শুভ রং হচ্ছে কমলা। আমাদের সাথে যারা যোগাযোগ করতে চান 7430955026 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহে প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু নজর দিয়ে চলুন। সংযত হন। শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধির উদয় ঘটতে চলেছে। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি দেখা যাবে। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাবেন। পাশের বাড়ির লোকের সঙ্গে বদনাম লড়তে পারে, সেই সম্বন্ধ থেকে সাবধান। নতুন কোনো কাজে উন্নতির যোগ। সন্তানের আবদার পূরণে খরচা বৃদ্ধি হতে চলেছে। সকলে মিলে দূর ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে চলেছে। রক্তচাপ বাড়তে পারে, সে থেকে সাবধান। রক্তচাপে রোগ থাকলে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শুভ সংখ্যা হচ্ছে 67। শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছি তুলা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। তুলা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করবেন না। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাড়তে চলেছে। প্রেমে নতুন মোড় ঘুরে আসতে চলেছে। বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর পেতে চলেছেন। কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ আসতে চলেছে।
এবং সেটা অনেক দূর পর্যন্ত যাবে। ব্যবসায় ফল ভালো হবে না সেরকম, তবে এই সপ্তাহের শেষের দিকে ব্যবসায় নানা রকম সুবিধা আসবে, যার জন্য আপনাকে ব্যবসা করতে আরো আগ্রহী হবেন আপনি। বাড়িতে বাড়তি বন্ধু মহলে বিবাদ ডেকে আনতে পারে। বাড়তি একটা বন্ধু মহলে বিবাদ, সেটা কিন্তু বাড়ি অবধি আসতে পারে। সন্তানের চিকিৎসা খরচ বাড়তে চলেছে। পুলিশের কাছে উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা পুলিশ লাইনের সঙ্গে যুক্ত আছেন, নতুন চাকরির সুযোগ আসতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 62, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। সন্দেহজনক কোনো ব্যক্তির পাল্লায় পড়ে অর্থ ক্ষতি। মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। দাম্পত্য কলহের অবসান। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য আলোচনার বিষয়বস্তু গুরুজনদের সঙ্গে চলতে পারে। সন্তানদের নিয়ে পরিবারে জটিলতা দেখা যাবে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। পেটের সমস্যা বাড়তে চলেছে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে চলেছে। সঙ্গীত চর্চার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের খুব ভালো সময়। আর্থিক চাপের সম্মুখীন হতে হবে এই সপ্তাহে। শুভ সংখ্যা 23, শুভ রং লাল। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধান করতে পারেন, আরো ডিটেলস প্রোগ্রাম দেখতে পারেন। চলে আসছি ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে চলেছে। কর্মস্থলে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে চলেছে। আপনার আচরণ পরিবারের কেউ আঘাত পেতে চলেছেন। শেয়ারে বাড়তি টাকা লগ্নি না করাই ভালো হবে। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য দেখা যাবে। বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে চলেছে। খুব নিকট কোনো ব্যক্তির সাথে সবান্ধবে কোনো ভ্রমণ খুব ভালো একটা মুড তৈরি করবে। দামি কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাওনা টাকা ফেরত পেতে চলেছেন। বাইরে ভোগান্তি হওয়ার যোগ। সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে চলেছে। বন্ধুদের সঙ্গে অযথা ছোটখাটো বিষয় বিবাদ হতে চলেছে। শুভ সংখ্যা 47, শুভ রং হলুদ। চলে আসছি এর পরের রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি মোটের তুলনায় খারাপ। অন্যান্য জিনিসের প্রতি লোভ জিনিসটাকে সামলানোর চেষ্টা করুন। বিপদে পড়তে যেন না হয় সেই দিকটা চেষ্টা করুন। সংসারে নানান ব্যাপারে মনোকষ্ট দেখা যাবে। কথা খুব সুন্দর বলার জন্য শত্রুর মন জয় করতে হবে। খুব সুন্দর করে কথা বলে নতুন কাজের পরিকল্পনা হতে চলেছে। চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে চলেছে। অপর কারোর জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে চলেছে। প্রশাসনিক কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে। মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ দেখা যাবে। ব্যবসায় কলহ আসতে চলেছে। চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন। চাকরিতে
চাপ বৃদ্ধি হতে চলেছে, কাজের প্রতি অনীহা থাকবে এই সপ্তাহে, দাঁতের যন্ত্রণা বৃদ্ধি হতে চলেছে এই সপ্তাহে। শুভ সংখ্যা 68, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে তার আগে অবশ্যই বলবো, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান 7430955026 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে, স্বাস্থ্য খুব ভালো থাকবে। অতিরিক্ত বিশ্বাসে খেসারত আপনাকে দিতে হবে। মামলা মোকদ্দমা নিয়ে হঠাৎ ফেঁসে যাওয়ার যোগাযোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা মিটে যাবে। কর্মে বিশেষ মন থাকতে চলেছে। বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনো কাজে হঠকারিতা না করাই ভালো হবে। লিভারের সমস্যায় ভোগান্তি দেখা যাবে। ব্যবসার চাপ বৃদ্ধি হতে চলেছে। শিক্ষার ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে। পাওনা আদায় হতে চলেছে। বিজ্ঞান বিষয়ক আলোচনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের অংশগ্রহণ করা খুব ভালো। বিজ্ঞান বিষয়ক দিক খুব ভালো যাবে। ব্যবসার খরচ বাড়তে চলেছে। কাছাকাছি স্থানে কোনো ভ্রমণের দ্বারা নিজের মাইন্ড স্যাটিসফ্যাকশন হতে শুরু করবে। নিজের মাইন্ডটা খুব ভালো থাকবে এবং সপ্তাহের কাজে মানে নিজের একটা জোশ তৈরি হবে। শুভ সংখ্যা হচ্ছে 56, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি আজকের লাস্ট রাশি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। কর্মক্ষেত্রে বিরোধ, ব্যক্তির সঙ্গে মিত্রতা হতে চলেছে। প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে চলেছে। নামী কারুর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন। আপনি কারুর চক্রান্তের শিকার হতে চলেছেন, অবশ্যই খেয়াল রেখে চলবেন। সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করবে। ব্যাংকে ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে। সন্তানের সঙ্গে চিন্তা বাড়তে চলেছে। সন্তানের জন্য চিন্তা বাড়তে চলেছে। বাবার সঙ্গে বিবাদ, অকারণে ছোটখাটো ব্যাপারে বিবাদ দেখা যাবে। কাজে সাহসের পরিচয় দিতে চলেছেন। কোনো ভালো কাজের জন্য সুযোগ আসতে চলেছে। ভ্রমণের জন্য খরচা বৃদ্ধি হতে চলেছে। বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ রং হলুদ। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।